সত্যি বারে এই বাংলা মদটা কে আবিষ্কার করেছিল বলতো না? এত যত খাই ততই খেতে ইচ্ছে হবে এই মদটা। বুকা জিদা মদটা ধরে দাঁড়িয়ে আছিস, প্যাক মারবে শালা। আর টাইম দিয়ে পাচ্ছি না রে। বুকা জিদা এক প্যাক মারতে বলে গাল মারাইছে, মার এক প্যাক মার। বুঝলি বে সাদা কুকুর? বল। মুখের দিকে তাকাবে তবে তো কথা বলবো। বেশ লে বল বেলা। যতদিন আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব থাকবে ততদিন আমরা বিশাল এনজয় করতে পারবো বল। হ্যাঁ তা তো বটেই। বলছি আজকে রাতে যাবে নাকি? কোথাও ওই মালটার কাছে? হ্যাঁ কালকে রাতে যে মালটার কাছে গিয়েছিলাম। বাড়া অনেক রাত হয়ে গেছে, ওর স্বামী তাড়াতাড়ি ঘুমুইছে না বাড়া। ওর বউকে বলবো তোমার স্বামীকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবা, যাতে আমরা তাড়াতাড়ি করে এসে ইঁদুরের গর্ততে এসে বেস্তা যাতে ঢেলে দিতে পারি, বুঝলি তো? তুই বলবি, তোর সাথে তো বেশি ফেলবে ওই মেয়েটা, তুই বলবি। মুখাচিটা আমার তো ফেল, আমি একা করে তুই তো করিস না। আমি করলো, আমি তো কথা বলি না, তুই মেয়েটাকে কথা বলিস, তুই বলবি। আমার বাড়া ওই মেয়েটাকে খুব পছন্দ। কোন মেয়েটাকে? শালা যেটা এমএলএ সাহেব বিচার করে দিল ওই মেয়েটাকে। ওকে একদিন দিয়ে দেবো 8 লাখ পাইপ। ঠিকই বলেছিস তুই, আর আমি ভাগে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে পাইপ দিয়ে দেবো, ওর আব্বাকে বাড়া আগে পটাই দেবে, বুঝলি? ওর বাবাকে পটিয়ে পাঠিয়ে দেবে, তোর মন হয়ে দেবো, ওর বাবা বাড়া ঠিক কাট হয়ে যাবে। কাটতে খুলে আমাদের দেখি না লাগালে সুবিধা হবে বল। হ্যাঁ তা তো হবেই। আর বুগা চুদা কি রে বড়া পাঠিয়ে বসেছো? তাই তো ধর আগে পাঠিয়ে বাড়াচ্ছে, এমএলএ সাহেব সব ঠিক করে দেবে। এমএলএ সাহেব বড় বিশাল বড় ম্যান বেলা এসে একাই ক্লারি করে দেয়া। তো সালা মাঝে মারানি বেটা জারে সন্তান জি। এই বুগা চুদা এমএলএ সাহেবকে গাল দিই না, শুনতে রে গাল খুশি লেগে আমাদের। আজকে আমি ক্যাসে থেকে শুনতে হবে তোর আমি ছাড়া। তুই না বললি কেউ কোনোদিনই শুনতে পাবে না। আমি তো ভালো কোনোদিনও বলবো না যে হয়তো তুই আর আমি বন্ধু। এতক্ষণ একটা ফাঁকি কথা বলে কি তারা একটা মেরেলি। শালা সুরের পিন্ডি গুলো যে সারাদিন কোথায় থাকে শালা দেখি খুঁজে পাওয়া মুশকিল। শালা আমি পার্টি অফিসে চলে এলাম আর ওই শালাদের পাত্তা নাই। এই শালাদের গেলে কাজ হবে না, এই শালাদেরকে খেদাইতে হবে এখান থেকে। কে? কাকা আমি ফুটু। তুই চলে আইছিস? হ্যাঁ কাকা ভিতরে আইবো? আয় 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 আয়। কি বে বউ খুঁজে পাইনি নাকি তুই? বউ তো পেয়েছি কাকা, তুমি বলেছিলে না খুঁজে দিতে, খুঁজে নিয়েছি তো। বাহ বাহ রে ফুটু বাহ। তুই কোথায় রে তোর বউ কোথায়? তুমি এত খুশি হলে কেন কাকা আমার বই দেবে? কি করবো বে, কাঁদবো নাকি? হ্যাঁ আমি এমনি বললাম। ও কাচুদা গ্রামের মেয়ে ফিরে এসে ভালো তো বে, তা খুশি হবো না আমি? কিন্তু কাকা বউকে বাড়ি নিয়ে আনার পরে না একটা সমস্যা হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ তো কাকা, সেই যেমন ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে যায় না, বিট্টাকানি করে, সেরকম ফোড়া হয়ে গেছে, বিট্টাকানি করছে। মানে কি হয়েছে কি বে? হয়েছে বলতে কাকা বউটাকে বাড়ি নিয়ে এসেছি, আমার বড় বউটাকে, এত ছোট বউটা দেখতে পাচ্ছি না, ছোট বউটা আমার বউকে যাওয়াটা বলে গাল দিচ্ছে, মারতে দিচ্ছে, ঝগড়া শান্তি করছে। কেন সে ছুরি পাকানে কি ইঁদুরে কুটকাট করে কামড়াইছে নাকি, তাই তার সাথে সব সময় ঝগড়া করছে? এরকম মনে হচ্ছে, কারণ ইঁদুরকে কামড়ায়নি, ইঁদুরকে খাবলিয়ে দিচ্ছে মনে হচ্ছে। এখন তোর বড় বড়টা সুস্থ আর ভালো আছে তো? তোর বাইক আছে তো? হ্যাঁ তো কাকা, আপনি একবার আমার বাড়ি চলেন, যে আমার বড় বউটা লেগে ছোট বউটাকে বুঝিয়ে বলবে যে ঝগড়া শান্তি যাতে না করে। ঠিক আছে বুঝি বলবো, মানে চুলের মুঠে ধরে ঘাট পাতে দেবো। দেখ না আমি গিয়ে সে বড় বউ সে বাড়িতে যা মন তাই করবে, তা ছোট বউয়ের অত ফাটছি কেন? সেই জন্যই তো আপনাকে ডাকতে এসেছি কাকা, ফাটাতে একটু মলম লাগিয়ে দেবেন, চলেন। বেশ ঠিক আছে, আমি যাবো, 2 মিনিট দাঁড়া, সে শুয়ে বাচ্চা এখন আসুক, দাঁড়া। আপনি চলেন কেন, আপনি গেলেই হয়ে যাবে। আরে যাবো যাবো, সাদা কুকুর আর কালো কুকুর আসুক, দাঁড়া। তাহলে একটু বলবো নাকি? হ্যাঁ ওই সিঁড়ির ধাপে বস, তারা আসুক তারপর আমি দেখছি। এমন একটা কঠিন ফয়সালা করে দিতে হবে যাতে ফুটুর বউকে আমি পার্সোনাল ভাবে পাই। এই শালার বাড়িতে ওকে রাখলে হবে না, এই শালার বাড়িতে থাকলে আমি ওকে খাম করতে পারবো না। ওকে ছাদে পেঁদে এমন জায়গায় ওকে রাখতে হবে যাতে আমি ওকে সবসময় ইউজ করতে পারি, তবেই আমার জীবনটা সার্থক হবে। কাকা কি হইল বে? মনে মনে হাসছিলেন কেন কাকা? কি রে বুকাচো দেখ, আমি মনে মনে হাসতে পাবো না? বেশ করে হাসেন। কেন বে, তুই কি কিছু সন্দেহ করছিস নাকি? না না কাকা, আমি সন্দেহ করে আর কি করবো, আমার তো যা হওয়ার হয়েই গেছে। 2-3টি বিয়ে মারাবি, তা তোর হবে না, তা কার হবে বে? কি করবো কাকা, সব ঝুঁকের মাথায় হয়ে গেছিল। কি ব্যাপার কি বে তোদের? আমাদের কোনো ব্যাপার নাই তো বড় ভাইজান। তুমি কোথায় ছিলি কোথায় বে? এই সাদা কুকুরের আমি একটু টনিক মারছিলাম। গাঁড়ে ভরে দেবো টনিক তোদের। শালা কাজের সময় পার্টি অফিসে থাকবে নাকি, শালা টনিক খেতে গেছে। তাদের যাবে কলজি ফ্যাপসা গুড়দা পচি যাবে, তখন বুঝবি শালা। বড় ভাইজান আর যা বলেন বলেন, মদ খেতে মানা করেন না যেন, ঠিক আছে? মদ না খেলে না মনের ভিতরে কোনো শান্তি পাই না। আর বলবো বল তোদের কি না সব শালা মদ মাতালি কারবার। তাই বলেন না বড় ভাই। তাহলে কি বলবো তোরাই বল, তোদেরকে কি বলবো? কিছু বলতে হবে না, কি হয়েছে বলেন। এর মুখ ছোড়ারা। বলেন বলেন কি হয়েছে বলেন, তাকে ধরে নিয়ে পিছাই দিতে হবে বলেন। তবে আজকে পিছাই দিয়া কাজ নাই। তাহলে বলেন কি করতে হবে? এই আমারই বাড়িতে একটু গোল মাল একটু ফয়সালা করতে হবে। কে বে শালা ফুটু না দিবে, তুই কোথায় ছিলি বে? এই বসেছিলাম এই সিঁড়িতে। আমার কার কি করলি রে বুকাচুদা? ওই এমএলএ কাকা সবই জানে। সুরের বাচ্চা বুকাচুদা, এমএলএ কাজ জানবে আমরা জানবো না রে শালা। শালা বদির বাচ্চা বদিকে না বলে গুপ্তে বাদ দেবে, কি হয়েছে বলবে শালা? বলবে শালা কি হয়েছে বল। কি বে? কি হলো বড় ভাই? সুরের বাচ্চা বোকাচুদা, আমি এখানে বসে আছি আর আমার সামনে ওকে হম্বি তম্বি করছিস তোরা? ওই হম্বি তম্বি করলাম বড় ভাই, আমি তো জিজ্ঞেস করলাম। বে তুই জিজ্ঞেস করার কে বে? শালা ওই জন্য বলে কুকুরকে লাই দিতে নাই, কুকুরকে বেশি লাই দিলে শালা মাথা উঁচু করে। দেখ বে দেখ, শালা মানুষের
কোনো ইমান নাই বে, কুকুর বলছে বে আমাদেরকে। সাদা কুকুর কি হয়েছে বে? পু মান দিতে হবে না বড় ভাই, আমরা যে কুকুর। বড় ভাই তুমি আমাদেরকে কুকুর বলেছ, আমাদের খুব কষ্ট হচ্ছে। আজকে আমরা কথা বলবো না, দেখবো আজকে আমরা কুকুরের মতনই করবো। বে এমন করছিস কেন? তোরা মাথা খারাপ করছিস নাকি? সাদা কুকুর কি বে, কথা বলবে? আমরা কথা বলবো না, আমরা কুকুর তো। তার মানে আমাকে চুপতে বলছিস নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। এই সুরের বাচ্চারা তুই আর কি মারবি নাকি? যতক্ষণ মানুষের বাচ্চা না বলবেন ততক্ষণ কুকুর হয়েই থাকবো। এই বড় বল, তোরা তো বলতে কেন বে? তোরা কি চাইছিস বলতো? কুকুরের বাচ্চা থেকে মানুষের বাচ্চা হতে চাই, আর না হইলে ঠিক আছে তোরা মানুষেরই বাচ্চা, মানুষের উপরে ফিরে আয়। কি বলেন বড় ভাই? ফুটুর বাড়ি যেতে হবে, ওর বাড়িতে একটু অশান্তি ঝগড়া চলছে। চলেন। ঠিক আছে চো। রূপা, কি হইলো বউ? চোখের কাজটা কালো হয়ে গেছে কেন তোমার? কি হইলো শোনা বউ, কি হইলো তোমার? তুমি বাড়ি থেকে যাওয়ার পরে ছোট বউটা, তোমার ছোট বউটা চুল ধরে লেকড়ি কি মার মারলো আমাকে, শুধু মুখে লাত লেগেছে ফেলি। আহারে আর কি কাজ করেছে রে? চোখের কাছে মরচি পড়ে গেছে রে। এমএলএ কাকা, এবার কি করবো আপনি বলেন? আরে এ তো সাংঘাতিক মাছ মেরেছে রে। এবার আপনি বলেন কাকা, আমি কি করবো? এবার আমার মনে হচ্ছে ওর চুলের মুঠি ধরে ওকে আমি মেরে ফেলে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। কই আয় ঘরে আয়, দেখি তো কি বলতে চাই, দেখি তো আয় তো। চলো কাকা চলো। কই গো তুমি এসো ভিতরে। কি ব্যাপার বলো তো তোমার? তুমি মনে হয় সাপের 5 পা দেখেছো নাকি? দেখো এই মেয়ে, বালে মুড়া দিয়ে দেবো, চিনো তো আমাকে? নোংরা কথা তুমি ফুটুর বউকে ভেবে মেরেছো কেন তুমি? কি কথাবার্তা তোমার? আবার মাছ থেকে মাছের দর বেশি মানে? ফুটু তোর বউকে সাবধানে কথা বলতে বল, নাইলে কিন্তু আমার হাত উঠে যাবে তোর বউয়ের গায়ে। আমি এসেছি এখানে একটা ফয়সালা করতে, একটা বিচার করছি, তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? হ্যাঁ এইসব মহিলা আমাবস্যী পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল এদের। এই তুমি কি বলতে চাইছো কি? তুমি কি চাইছো কি বলো তো? তোমার কথাটা আগে শুনি। তাহলে কি এটাই তোমার শেষ কথা? ফুটু জি বলেন কাকা। এইভাবে হবে না রে, যা বুঝা গেছে। এখানে থাকলে সারা জীবন ঝগড়া অশান্তি বাড়তেই থাকবে। তুই তো আসল অপরাধী রে বোকাচুদা। মানুষ চা খাই ঠিক আছে, কিন্তু চা খেয়ে ভাতটাকে কেউ পকেটে বেরিয়ে ঘুরে বেড়ায় না। তুই ভাত পকেটে করে ঘুরে বেরিয়ে গোটা ময় জামা ময় তিনটে লাগিয়ে দিচ্ছিস তুই। বোকাচুদা এমন কাজ করিস, তোর কাজে কোনো ওষুধ থাকে না বে। এরা মেয়ে নামে কলঙ্ক বে। দেখতে পেয়েছিস না বোকাচুদা? কখন থেকে বোঝানোর চেষ্টা করছিস, আর উল্টো পাল্টা আজে বাজে কথা বলে গেছিস। ভাই আমার বালের কথাবার্তা না তোমার। তুমি বাড়িতে একা থাকবা আর ওই মেয়েটা জায়গা হবে না নাকি? কি লেজু বিচার করবো? লেজুই তো বিচার করছি, লেজুই তো কথা বলছি। চুপ রে বালমুকু। তাহলে তুমি এই বাড়িতে থাকবে বলতে চাইছো নাকি? ফুটু হ্যাঁ বলেন কাকা। এই বাড়িতে হবে না রে। সে তো বুঝতেই পারছি কাকা। এখন কি করবি? কি
কি করবো কাকা, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই যে কোনো জায়গায় একটা জায়গা কিনে আমি ঘর বাড়ি করবো। সামনে বুদ্ধি করে গুদ্দুম করে মারি আমি। কি কাটে বাজারে লেগে গেল বলো দেখিনি? কি করবো ভাই, বল ভাই, দুখানা বুঝি যা হয়। ভাই দিকে তাকাবে। বলেন কাকা। শালাদের জন্য দাঁড়িয়ে থেকে হাত পাই লেগেছে, তুই চোখের উপরে একটু ভয় নামবে। কাকা চোখের উপরে বসেন, চোখে ভেঙে দেন, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমার তো যা হওয়া তো হয়েই গেছে। শোন এদিকে টাকা, তুই যে ঘর বাড়ি যে তোকে করতে হবে, তোর কাছে টাকা পয়সা কত কি আছে? 16,000 টাকার মতো ক্যাশ আছে কাকা। আর কোথা কি আছে? ব্যাংকে কত আছে? ওইটাই ব্যাংকে 16,000 টাকা আছে, তাহলে কালকে 80 টাকা ভাই করে এনেছিলাম। ছি সহ্য করবে কে রে? আপনি বিচার করতেছেন, আপনি করবেন, আমাকে করবেন। এই তুমি কথা বলো না তো, তোমাকে কথা বলিনি আমি, ঠিক আছে? এই শোন, আমি যেটা বলছি, ও তো এখানে থাকতে দেবে না, আর এখানে থাকলে রাত দিন অশান্তি ঝগড়া হবে, সেজন্য আমি একটা মনে মনে ভাবলাম, বুঝলি তো? জি বলেন কাকা। আমি তোকে একটা এমএলএ কোটা স্কিম 2,80,000 টাকা পাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই 2-1 দিনের মধ্যে। ওই টাকাটা নিয়ে তুই ঘর বাড়ি করবি। তাহলে তো ভালোই হবে কাকা, তাহলে দেন, কি আরাম হবে, দেন তাহলে। ঠিক আছে, তুই কালকে আসিস, পাঠিয়ে বসে তোকে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো টাকার ব্যবস্থাটা করে দিলেন, আর একটা বিচার করে দেন, কে কার কাছে কতদিন করে থাকবে, আর আমাকে কি কি খেতে বইতে দিবে, সেটা বিচার করে দিবেন। একবারে যখন এসেন, একবারে বিচার করে দিয়ে যাবেন। কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার এই ফুটুতে একবার প্রণাম করবো আমি। কি বলি? তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজে বিচার করলে, যেটা তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাইরে মেয়েটা বিয়ে করেছিলাম রে আমি, জিন্দেগিটা সব আমার কুকুরের ঘু করে দিলি রে তুই। কে বলে তো শুরু? বাবারে। চুপ ফাদা না পালাবো আমি। আমি আর কোথায় যাবেন কাকা, বিচার তো হয়ে গেল, ওই জায়গাটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো বলো। আমি আবার কি বলবো? সবই তো আপনি করে দিলেন, ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। আমি কারো কাছে থাকবো রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে, আমি বনে জঙ্গলে শুবো, আমি বাইরে শুবো না। চুপ তো বালমুখ ওইভাবে হয় না, চুপ। বেশ, তাহলে তুমি তোমার স্বামীকে রাতে লিখতে চাও, তাই তো? স্যার কি চাও বলো। আবার কি চাইবো? 4 টাইম যেটা খেতে দিতে হয় সেটা খেতে দিবে ও আমাকে। সেটা কিন্তু যা জুটবে তাই কিন্তু খেতে হবে, বলে দিলাম আগে থেকে। তাই খাবোটা কি আছে? মানে খেতে তোকে যা দেবো তাই খাবি, কিন্তু পাইপটা তুই চাই, তাই তো? আবার গাল খাওয়ার কাজ করছো তুমি? ওরে আমার পাইপ ভাতারি বউ রে, তোকে পাইপই তো বলে আমি। বোকা চোদা, আজে বাজে কথা বলি না, আমি যেটা বলছি সেটা শোন। জি বলেন। তাহলে ফয়সালা মিটমাট সবই হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এখন আপাতত হইলো। আর তোমাকে বলছি শুনো, জি বলেন। আরে ঘরকে আমি অন্য জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই বউটা কিন্তু 1 সপ্তাহ এখানে থাকবে, এই 1 সপ্তাহ তোমাকে মেনে নিতে হবে, যাই বলো তাই বলো কিন্তু। বেশ ঠিক আছে, আপনি যখন বিচারক, 1 সপ্তাহের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি কোনো কথা বলবো না, ও আলাদা আলাদা খাবে। 1 সপ্তাহ বাইরে থাকবে, তারপর কিন্তু ও চলে যাবে। বুঝতে পারলি তো ফুটু? হ্যাঁ বুঝলাম কাকা। ও কই গো বড় বউ, এদিকে একবার তাকাও। শুনছি বলেন। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাকে 1 সপ্তাহের মধ্যে অন্য জায়গায় ঘর বাড়ি করে দেওয়া হবে, তুমি সেখানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কই রে, আমি চললাম, তুই পার্টি অফিসে ঘন্টা খানিক পরে আয়, ঠিক আছে? আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। বেশ ঠিক আছে কাকা।